শ্রী দেবহূতি দেবী বললেন, হে দেব, আপনার এই ব্যক্ত যে বপুটি এবং ভূত ইন্দ্রিয় শব্দাদি ও মন এই সকলের দ্বারা পরিব্যাপ্ত এবং ইহা অশেষ কার্যকারণে জীবস্বরূপ এবং ইহাতে সর্ববিধ গুণের প্রবাহ বর্তমান। ব্রহ্মা নাভিকমল থেকে আপনার উদ্বুদ্ধ হয়েছিলেন এবং কারণ বাড়িতে শয়ান আপনার এই তনুকেই চিন্তা করেছিলেন, কিন্তু তখন আপনাকে দর্শন করতে পারেনি। আপনি স্বয়ং নিষ্ক্রিয় হয়েও গুণপ্রবাহ রূপে আপনার শক্তি বিভাগ করে এই বিশ্বে তিনটি কার্য সৃষ্টি স্থিতি নাশ সাধন রূপ সম্পাদন করে গেছে। আপনি জীবের ঈশ্বর, আপনার অন্তর শক্তি তর্কের অগম্য। হে প্রভু, প্রলয়কালে এই পরিদৃশ্যমান বিশ্ব আপনার উদরেই ছিল। ওহ, আমি আপনাকে কি রূপে গর্ভে ধারণ করলাম? আপনি প্রলয়কালেও আপনার সরস্বতী প্রভাব শিশুরূপ ধারণ করে পদাঙ্কুষ্ট চুষ্ট চুষ্ট বটপত্রে শয়ন করেছিলেন। হে বিভো, আপনি পাপাত্মা দিগেরও দমন আর অজ্ঞানুবর্তীদের পোষণ, ভক্তগণের সমৃদ্ধি, শুদ্ধ জ্ঞানমার্গ প্রদর্শনের জন্য বরাহাদি নানা অবতার রূপে প্রকটিত হন। আপনি কৃপাপূর্বক চিদানন্দ তনু স্বীকার করেছিলেন। যদ্যপি এখানে প্রাকৃতের ন্যায় দৃষ্ট হয়, কিন্তু প্রাকৃত নয়। এই জন্য আপনাকে সাক্ষাৎ লাভ করবার জন্য তপস্যা করতে হয়, করে সচিদানন্দ চিন্ময় স্বরূপ দেহান্তে প্রাপ্তি হয়। দেহ থাকতে থাকতে যে ভগবানকে প্রাপ্তি হয় এখানে, তাহার ঠিক প্রাপ্তি নয়। কেন? এখানে মায়া জড় সবলিত ভাবেই তাকেই সকলেই দেখে। তার অচিন্তস্ত স্বরূপ নিজের জড়স্বরূপ থেকে অভিমান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কারোরই অনুভব হবে না, দর্শনও হবে না। নামধেয় শবনানুকীর্তনাৎ প্রহনাদ স্মরণাদপি ক্বচিৎ স্বাদোপি সদ্যঃ শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নুদর্শনাৎ। তারপরে দেবহূতিদেবী বলছেন যে জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ, যে ভগবানের নাম যদি কেউ কীর্তন করে, চিন্তা করে, কেউ আহ্বান করে, হে হরি, হে গোবিন্দ, ক্বচিৎ কোনো কারণে কেউ যদি দেখে দেয়, হে হরি, হে গোবিন্দ, প্রহনাদ জন্নামধেয় শ্রবণ, আপনার নাম শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে, অনুকীর্তনাৎ, সব সময় কীর্তন করতে থাকে। প্রহনাদ
আহ্বান করে স্মরণাদ বিকশিত। কচিত যদি আপনাকে স্মরণ করে, আপনার লীলা স্মরণ করে, স্বাদপি সদ্য, স্বাদ কুকুর যারা খায়, স্বচ্ছ জাতি। এখানে অনুবাদ দেখছো অন্তর্জ, অন্তর্জ কুকুর খায় না। স্বচ্ছ জাতি, তারা কুকুর ভোজি। সেই যে শপথ সদ্য সবনায় কল্পতে শ্রবণ যজ্ঞের অধিকারী হয়। শ্রবণ যজ্ঞের অধিকারী হচ্ছে, এখানে তো ভারতের সূর্য জাতিরাও খাবে, হ্যাঁ, ভারতবর্ষের সূর্য জাতিরাও কুকুর খাবে না, চায়নারা খাবে। চায়নাদের কথা তো এখানে কিছু বলা হয়নি। সূর্য জাতি ওদেরই বলা হবে। না, আমাদের এখানে সূর্য জাতি আগে বলে চামা, ওরাও মেকর, ডোম, হাড়ি, এরাও এখানে আমাদের কুত্তা খায়। ওরাও খায়, এখন খায় না, যখন বলা হয়েছে তখন সব খেতে হবে। শপথ যারা শপথ যা খেতে দরকার, তখন ভারতবর্ষে নিশ্চয়ই শপথ ছিল। শপথ না থাকলে কি করে বলছিল? গোটা পৃথিবী ভারত। আসামে আসামে আছে, হ্যাঁ আছে, তাহলে আছে নিশ্চয়ই। ওখানে ওখানে গেলে কিছু দেখতে পাবে না, সব খেয়ে যাবে। আসামে আসামে নাগারা, নাগারা খায়, নাগারা নাগারা। সাগরটি সদ্য শবনায়ক, শবন যজ্ঞের অধিকারী সোমযাগ। সোমযাগের অধিকারী কে হয়? শাগিনী ব্রাহ্মণ। শাগিনী ব্রাহ্মণ কাকে বলে? তার গর্ভধান সংস্কারেতে হোম হবে, যে হোমে কাঠ দেওয়া থাকবে, কোনোদিন নিববে না। যার গর্ভ হবে, গর্ভে আবার সীমন্তোন্নয়ন হবে, তাতে হোম হবে। তারপরে জাত সংস্কারের হোম হবে, শিশু মুঞ্জিবন্ধন হোম হবে, তার নামকরণ অন্নপ্রাশনের হোম হবে সেই আগুনে। তারপরে উপনয়ন সংস্কার হবে ওই আগুনে। এই আগুনে সবসময় থাকবে, আগুন থাকবে। তারপর তার বিবাহেতে ওই অগ্নিতে হোম হবে, বিবাহের হোম। তারপরে সে অগ্নিতে সে প্রত্যেক দিন অগ্নিহোত্র করবে। মৃত্যুতে এই অগ্নি তার মুখে দেওয়া হবে। এর শাগিনী ব্রাহ্মণ, এ শবন যজ্ঞের অধিকারী হয় বা সোমযাগ, সোমযাগের অধিকারী। বলছেন ওই সাধু আপনার নাম যে নিরন্তর কীর্তন করে, স্মরণ করে, সে যদি সাধু হয়, সাধু করে জন্ম হয়, তাহলে সে শবনযজ্ঞ অধিকারী হয়ে যাবে। মানে শবনযজ্ঞ সে করবে না, ওই অধিকারী শাগিনী ব্রাহ্মণের যে পবিত্রতা, ও সে পবিত্রতা প্রাপ্ত হয়ে গেছে। এইটা হইল উদ্দেশ্য। শবনযজ্ঞ করবে না, কিন্তু শবনযজ্ঞকারী যে যোগ্যতা বা পবিত্রতা, সে পবিত্রতা পেয়ে যাবে।
পুনস্তে ভগবান দর্শনাথ। আর কোথায় আপনার আর কোথায় যারা আপনার দর্শন লাভ করেন তাদের কথা আর কি বলবেন? আপনার অবতার হলে তাকে দর্শন করে, আপনার বিগ্রহ, আপনার শুদ্ধ ভক্ত নিরন্তর দর্শন করে, সে আপনার দর্শন। নিরন্তর যারা আপনার দর্শন করে, অর্থাৎ আপনার বিগ্রহ এবং ভক্তের প্রতিদিন দর্শন করে, এইরকম ব্যক্তিগণ, তাদের কথা আর কি বলবো? ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাগী বিশিষ্ট সত্রজাগী সহস্রেভ্য সর্ব বেদান্ত পারব সর্ব বেদান্তবিদ কর্তিয়া বিষ্ণু ভক্ত বিশিষ্ট বিষ্ণু ভক্ত সহস্রেভ একান্ত এক বিশিষ্ট গাড়িবে গৌরীর পুরাণে বলে। ষষ্ঠ ব্রাহ্মণের মধ্যে সত্রজাগী মানে যাজ্ঞিক ব্রাহ্মণ একজন পাওয়া যায়। যেইরকম যাজ্ঞিক ব্রাহ্মণ সহস্রের মধ্যে বেদান্ত পারগ, সমস্ত বেদান্তে জ্ঞান, এরকম এগুলো পাওয়া যায়। তারপরে বেদান্তবিদ কর্তিয়া, এরকম বেদান্তবিদ জেনেছে বেদান্ত। কোটি এক ব্যক্তির মধ্যে বেদান্তবিদ কর্তিয়া বিষ্ণু ভক্ত বিশিষ্ট একজন বিষ্ণু ভক্ত পাওয়া যায়। নামে অভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তস্মৈ দেবগ্রাহী হন সচপূজ্যান্ত ইতিহাস সমুচ্চয়ে বলছে। অভক্তি চার বেদী ব্রাহ্মণ যদি অভক্ত হয়, তার চেয়ে আমার ভক্ত যে শপথ চন্ডাল যার নাকি কুকুর খায়, সে যদি ভক্ত হয় এর চেয়ে শ্রেষ্ঠ। কেন? তস্মৈ দেয়ম, তাকেই দান করবে, যে দিলে তারটাই গ্রহণ করবে, সে আমার নেই পূজ্য হয়ে যায়। অহো বত সপচতু গরিয়ান যজ্ঞাহাগে বর্ততে নামতুভ্যম তে পুস্তপস্তে রুহু শুষ্ণুরাগিয়া ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। ওহো বৎস সপচতু গরিয়ান, কুকুর ভোজনকারী ব্যক্তি শ্রেষ্ঠ গরিয়ান। কেন? কিভাবে গরিয়ান হলো? যার জিহাগ্রে বর্ততে নামতুভ্যম, যার জিহার অগ্রে আপনার নাম কীর্তন হয় নিরন্তর, জিহাগ্রে নাম কীর্তন হচ্ছে যা, সে শ্রেষ্ঠ। বলে কি করে শ্রেষ্ঠ হলো? যদি শ্রেষ্ঠ হবে শপথ গৃহে জন্ম কেন হলো? তাহলে শ্রেষ্ঠতা কোত্থেকে এলো? কি হলো? তাহলে শ্রেষ্ঠ কি করে হলো? বলছেন যে এখন তো সে নিন্দিত কুলে জন্ম হয়েছে, নিন্দিত পরিবেশ, অপবিত্র সব কিছু, তবে সে পবিত্র কি করে হলো? বলে তে পুস্তপস্তে, পূর্ব জন্মে সমস্ত তপস্যা তার করা হয়ে গেছে। জুহুবু, সর্বযজ্ঞ করেছে। শুষ্ণু, সর্বতীর্থে স্নান তার হয়ে গিয়েছে। আজ্ঞা,
যাবতীয় আর্য ধর্ম পালন করেছে। আর্য নাম কেন হলো? সরল। না, আর্য শব্দটা পেল কোত্থেকে? এই যে আমরা আর্য, আর্যাবর্ত, এইসব আর্য সব ভারত ভূমিতে সব আর্য নামটা এর কোত্থেকে? আমরা যার থেকে জন্ম হয়েছি তার নামে আমাদের পরিচয়, যার দ্বারা জ্ঞান পেয়েছি গুরু, তার দ্বারা পরিচয়। এই দুটো পরিচয় আমাদের আছে। একটা মনুষ্য পরিচয় আছে, মানব পরিচয়, একটা আর্য পরিচয়। আমাদের পিতা হচ্ছে মনুষ্যের অর্যমন, আদিত্য, দ্বাদশ আদিত্য, যে অর্যমন, তিনি আমাদের পিতা। মনুষ্য সৃষ্টি তিনি করেছেন, তিনি আমাদের পিতৃপুরুষের মূল। এই অর্যমন থেকে আমরা আর্য, এই জন্য আমাদের আর্য। আদি পিতা তো আবার মনুকেও বলা হচ্ছে। আর মনুকে মনু আমাদের উপদেশ, মনুষ থেকে জ্ঞান পেয়েছি আমরা। মনু থেকে তো মানুষ, মনু থেকে মানুষ নয়। মনু সম্বন্ধে কেবল আমরা ভারতবাসী কটা মানুষ যারা সনাতন ধর্মী, তারা মানুষ, বাদ বাকিরা মানুষ নয়। তারা হচ্ছে নর, নর আর নারী। মানুষ যে কটা ভারতবর্ষে সনাতন ধর্ম মানে, সনাতন ধর্ম অনুশীলন করে, এই কজন মানুষ যারা মনুষ্য সম্মান। মনুষ্য থেকে সব মানুষ হয়, অর্যমান থেকে। বর্ধমান অর্যামা এতে যে মনু পিতা শতরূপা হচ্ছে আদি জননী, শরীর এটা কেবল ওই দেবতা সৃষ্টি, দেবতা ঋষি সৃষ্টি হয়েছে, মানুষ না। আমরা সে পাহাড় থেকে, পাথর থেকে আসি, এইসা ওদেরই পরম্পরার মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে জন্ম হয়েছে। মনুর আদর্শ যারা ফলো করে চলে, মেনে চলে, তাদেরকে তারা মানব। আর অর্যমন হচ্ছে মনুষ্য আকৃতির সৃষ্টি। আমরা পশু পক্ষী থেকে ক্রমশ আস্তে 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 মনুষ্যত্বটা যে পেয়েছি, এই আকারটা, এটা অর্যমা থেকে হয়েছে। যেমন কশ্যপে উত্তরার মধ্যে সব হইতে না, পশু পক্ষী, কীট পতঙ্গ, দেবতা, রাক্ষস, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, মানুষ, সবই কশ্যপের পুত্র। আর সবই কশ্যপের পত্নীদের গর্ভ থেকে। কশ্যপের পত্নী থেকে যারা হয়েছে তাদের থেকে হয়েছে অর্যমা একটা, তার থেকে মানব আকৃতি। এই জন্য শিষ্ণু সর্বতীর্থে স্নান হয়েছে। আর্যা যাবতীয় আর্য ধর্ম, তার থেকে আর্য ধর্ম যেটা বর্ণাশ্রম ধর্ম, সে ধর্ম সব পালন করেছে সুষ্ঠুভাবে পূর্ব জন্মে। ব্রহ্মানুচু, ব্রহ্মানুচু মানে বেদ পাঠ, বেদ অধ্যয়ন, সর্ববেদ অধ্যয়ন তার হয়েছে। প্রমাণ কি বলছে? বৃক্ষ ফলে না পরিচয়, ফলে না ফল কারণ মনুনীয়। কি হইল? মশা মারছে ও। ওর কাছে মশাই যায় বেশি, আর চড়বে চলে ওই মারতে থাকবে। আর কি করবে? এটা ধরতে করছে, কিছু তো একটা করতে হবে। সব মশাগুলোর গায়ে যায়। অতএব না, সে যে পূর্ব জন্মে
সমস্ত পবিত্র কর্ম করেছে। প্রমাণ কি? এই যে মুখেতে নাম নিরন্তর কীর্তন করছে। মুখে যদি সবসময় হরিনাম কীর্তন হয় আর করতে রুচি হয়, তখন জানতে হবে পূর্ব জন্মের ভাগ্য আছে, সেই জন্য হচ্ছে। আর নাম কীর্তন করতে, নাম করতে ইচ্ছা যদি না হয়, না করে সব সময়, তাই বুঝতে হবে আমার সেটু পূর্বে কিছু শ্রবণ করা নাই। হরিদাসকে মহাপ্রভু বলেছিলেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো তুমি বেদ অধ্যয়ন, নিজন্যাসী হইতে তুমি পরম পাপ। শুনি ঠাকুর কহে শাস্ত্রে এই সত্য হয়, সেই নিজ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। কোথায় ঠিকই যে কৃষ্ণ ভক্তি জাত হয়েছে সে কখনো নিজ নয়। তাং তামহং ব্রহ্ম পরমং পুমাংসং প্রত্যক স্রোতস্য আত্মনি সং বিভাব্য সতেজসা ধ্বস্ত গুণ প্রবাহ বন্দে বিষ্ণুং কপিলং বেদগর্ভম। তিনি দেবহূতি দেবী বলছেন, আমি পরব্রহ্ম পরম পুরুষ একমাত্র শুনি। তাহং ব্রহ্ম পরম পুমাংসং পরম পুরুষোত্তম প্রত্যক স্রোতসী। বিপরীত স্রোতের মধ্যে সমস্ত জীবকে আপনি নিয়ে যেতে পারেন। বিপরীত স্রোত কি? বিষয় প্রত্যাহিত স্রোত, বিষয়ের বিপরীত স্রোত, প্রত্যক স্রোত। আত্মনির সঙ্গ বিভাব্যম, আপনি সে প্রভাবের দ্বারা গুণপ্রভাব খুব রহিত হয়েছেন। প্রলয়কে সতেজ সাত শুন, প্রলয়কালে সমস্ত আপনার উদর মধ্যে বেদ ছিল, এই বেদ ব্রহ্মাকে দিয়েছিলেন। ধ্বস্ত গুণ আপনাকে সতেজের দ্বারা এই যে গুণপ্রবাহ, এটা ধ্বস্ত হয়ে গেছে। এমন যে বেদ গর্ভ, বেদ যার গর্ভে ছিল, এমন যে কপিল, আমি তাকে বন্দনা করি। শ্রীমৎবাচ পীড়িত ভগবান এবং কপিলাখ্যা পরপুমান বাচ অবিক্রবয়ত্যাহ মাতরং মাতৃবৎসলা। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, জননী দেবহূতি কপিল দেবীকে এইভাবে স্তব করে। মাতৃবৎসল কপিল নামধারী যে পরম পুরুষ ভগবান, গম্ভীর বাক্যে জননীকে তখন বলছেন। কি ভগবান আছে? মার্গেণ আনে না মাতস্তে সুসেব্য নদীতে নে আস্থিতে না পরাণ কাষ্ঠা অচিরাত বরৎসসি। এ মাত মায়া উদিতে না উপদিষ্টে না, আমি যাহা যাহা আপনাকে উপদেশ করলাম, সুসেব্যে না সুখং সেব্যে না অনুষ্ঠেন, অতি সুখে তাহা অনুষ্ঠান করুন। যা যা উপদেশ করেছি আপনার পক্ষে সুখসেব্য, আপনি অনুষ্ঠান করলে অচিরে জীবনমুক্ত হয়ে যাবেন। শ্রদ্ধাৎ শৈতন মতাং মুহ্যং দুষ্টাং যদ ব্রহ্মবাদিভি যেন মাম অভয়ম জায়া মৃত্যুর মিচ্ছন্ত তদ্বিদ। ব্রহ্মবেত্তা মহাপুরুষগণ এই
মতেরই অনুবর্তন করে থাকেন তারা। শ্রদ্ধা সতম এতস্মিন মতে শ্রদ্ধান কুর্মীদা, যে মতং ব্রহ্মবাদীভি ব্রহ্মজ্ঞনিষ্ঠং সেবিতং সেবিতেন মতেন ভয়ং ভয় নিবর্তকং যা মাং জয়া যাস্যসি প্রাপ্স্যসি। মাতা এইভাবে নাম অভয়ং যায় মৃত্যু নিচ্ছন্ত তদ্বিধা, এই সম্বন্ধে জ্ঞান হলে মাতা মৃত্যুকে জয় করতে পারে, মৃত্যু জয় হয়ে যায়। শ্রীমৈত্র উবাচ ইতি প্রদর্শ ভগবান উশতি মাত্মনগতি সমাত্রা ব্রহ্মবাদীর না কপিল অনুমত। শ্রীমৈত্র ঋষি বললেন, ভগবান কপিল দেব এইভাবে কমনীয় আত্মগতি, এই আত্মগতি ভগবান কপিল দেব প্রদর্শন করব। ব্রহ্মবাদিনী যে নিজ মাতা, তার অনুমতি নিয়ে আমাকে এবার যেতে আদেশ করবে। বাস কপিল দেব চলে। প্রথমে বললেন যে পিতর প্রস্থিতি অরণ্য মাতুর প্রিয় চিকিৎসয়া, হ্যাঁ, পিতা বনে গমন করার জন্য মায়ের হিতকার্যের সাধনের জন্য তিনি মায়ের কাছে রয়ে গেলেন। মায়ের কাছে রয়ে গেলেন, আমার মাকে ছেড়ে পালিয়ে গেলেন। মাকে যে কার্যের জন্য মায়ের কাছে থাকার দরকার, সে কার্য পূরণ করে দিয়েছে। মা এবার সাধন করবে, আমার আর কি কাজ? মায়ের কাছে থেকে যা মা পাওয়ার কথা তা আমি দিয়ে দিয়েছি সব, মাও ধারণ করে নিয়েছে, আর তো আমার প্রয়োজন নেই। মা সেইটাই করবেন, করে বাস ভগবত লোক চলে যাবে, ব্যবস্থা হয়েছে। সাথী তনয়কেন যোগ্য দেশেন যোগযুগ তস্মিন আশ্রম আপীড়ে সরস্বত্যা সময় পুত্র উপদিষ্ট যোগ আদেশ, সেইটি তিনি সেই সরস্বতী পরিবেষ্টিত যে নদী পুষ্প মুকুটতুল্য, সেই যে আশ্রম সিদ্ধপীঠ, সিদ্ধ আশ্রম, সেখানে অনুষ্ঠান করে সমাধি সাধন করতে আরম্ভ করলেন। অভিষ্ণা অবগাহ কপিশান কুটিলান কুটিলালোকান আত্মানাঞ্চ উগ্র তপসা বিভ্রতি চিরিণম কৃষক। 3 বার স্নান করতে লাগলো বিন্দু সরোবরে, 3 বার স্নান করে আর ওই ধ্যান করতে লাগলেন। কুটিল কেশ কুটিল হয়ে জটাযুক্ত হয়ে গেল, পিঙ্গল বর্ণ হয়ে গেল, লাল চুলগুলো লাল হয়ে উঠল। চির বসন একটা পরিধান করলেন, কঠোর তপস্যায় নিমগ্ন হয়ে শরীরকে অত্যন্ত শীর্ণ করে দিল। কীরকম অবস্থা তার, কীরকম অবস্থা থেকে কীরকম অবস্থায় এলো দেখো, সেই অবস্থাটা বলছি। প্রজাপতে কর্দমস্য তপযোগ বিজিম্বিত গারস্থ স্থানৌপম্য প্রার্থন বৈমানিকৈরপি। দেবতাগণের প্রার্থনীয় যে গার্হস্থ আশ্রম, কর্দমে তপযোগ বিজিম্বিত অভ্যাস দ্বারা অতিশয়, সেই দেবগণের প্রার্থ্য গার্হস্থ আশ্রম তিনি করেছিলেন। কীরকম সেই আশ্রমটি ছিল? পয়াফেন নিভাসজ্জা দান্তারুকম পরিচ্ছদা আর কি আসনানি চ হৈমানি সুস্পর্শাস্তরণানি। দুগ্ধের ফেনা যেমন হয়, যে ফেনার মতো নরম শয্যা, এটা কথায় বলা হয় দুগ্ধ ফেনানি বিছানা, ওই বিছানায় ঘুমানো যায়? ঘুমাই ঘুমাই ঘুমাই।
ওই রকম বিছানাও আছে, ঘুমাও বটে। সব রিপোর্ট সব এমনি পয়ফেনো নিভা শয্যা, শয্যাটা দুগ্ধ ফেনার নেয়, কোমল। দান্তারুগ্ম পরিচ্ছদা, হস্তি যন্ত্র নির্মিত স্বর্ণ জড়িত সব শয্যাটি। আসনানি হৈমানি, সোনার স্বর্ণ আসনের উপর সুখ স্পর্শ আস্তরণ দেওয়া আছে। এইরকম আসন বসবার। আর স্বচ্ছ স্ফটিক কুদ্দেশ মহামারকেতু সূচক। আর যে ঘরে তিনি বাস করছিলেন দেবহূতি মাতা, তার সেই গৃহের দেয়ালটা ছিল স্ফটিক পাথর, মুখ দেখা যায়। স্ফটিক কুদ্যানি উদ্দেশ মহামারকেতু, মহামর্কত মুনি, যে নীল মর্কত, সেই মণির দ্বারা চিত্রিত, তার উপরে বসানো আছে মহামারকেতু। রত্নদীপা আভান্তি, সেখানে রত্নপ্রদীপ জ্বলছে, সেইটুকু আলোতে গোটা গৃহটি ঝকমক 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 করছে। একটা প্রদীপ জ্বললেই হলো, তাদের আলোতে ঘর দেখবার আলোকিত ঝকমক 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 করছে। ময়ূরকুঠিতে আছে না, দেরাদুনের নাম রত্না প্রতিভা ভান্তি ললনা, আর রত্ন সংযুক্ত স্ত্রীগণ সব সেবিকারা সেই গৃহে ঘুরে বেড়াচ্ছে সেবা করার জন্যে। গৃহদান কুসুমেই রম্যম বহ অমরদ্রুম, বহু দেবদ্রুম, রম্য কুসুমে পরিপূর্ণ পুষ্পে, গৃহে উদ্যান এইরকম নানা ফলে একদম পরিপূর্ণ, সব বৃক্ষ শোভিত, তপস্যায় সব আপনি হয়ে যায় সব। হ্যাঁ, পূজার বিহঙ্গ মিথুন গায়ন মাত্র মধুব্রত, সমস্ত বিহঙ্গগণ অপূর্ব ধ্বনি দ্বারা সেখানে পূজন করছে, ভ্রমররা অতি উত্তম রূপে গুঞ্জন করছে। যত্র প্রবিষ্টাত্মানং বিবুধান চরা যোগু, বিবুধা সঞ্চরগণ দেবতাগণ যে গৃহে প্রবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করতে থাকে, প্রশংসা করে। বাপি উৎপল গন্ধীনান কর্দমেন উপলালিত, কর্দমের দ্বারা উপলালিত যে বাপি, সে সরোবর, যে সুন্দর উৎপল নীল পদ্ম প্রস্ফুটিত হয়ে আছে। হিত্যা তদীপ শীতম অনপ্যাক অখণ্ড যোশিতাম। তিনি এই প্রকার যে তার সুখময় যে গৃহ, সেই গৃহ সুখময় হিত্যা সমস্ত যে স্ত্রীগণের অভিষিত অপূর্ব সেই যে ভোগে পরিপূর্ণ যে গৃহ, সেইটি পরিত্যাগ করলো। কিঞ্চিৎ চকার বর্ণনম পুত্র বিশ্লেষে, স্বামী চলে গিয়েছেন, পুত্র বোধে যে পুত্রও চলে গেলেন, পুত্র বিশ্লেষে কাতরা কিঞ্চিৎ বিমনা হয়ে তিনি তপস্যায় নিযুক্ত হইলেন। বনম প্রবদিতে প্রত্যা অপত্য বিরোহাতুরা, জ্ঞাত তত্তাপ্য অভুন্নস বর্ষে গৌরব বৎসলা। দেবহূতি তত্ত্বজ্ঞান লাভ করলেও প্রতি প্রবজ্ঞাগমন, পুত্রের বিচ্ছেদ, কিরকম পুত্র? ভগবান পুত্র, তার বিচ্ছেদ দুঃখে বৎসহারা গাভীর ন্যায় তিনি আতুর হয়ে পড়লেন। স্ত্রী লোক তো স্বাভাবিক স্নেহ তার মধ্যে ভগবান ঢেলে রেখে দিয়েছে, সহজ। আগেকার অন্যান্য যুগের স্ত্রী বললে তো তবু অনেকটা রেহাই, এখনকার স্ত্রী
আবার জ্ঞাত তত্ত্বাপি অভুন্নস্তে, তার যাবতীয় অজ্ঞান নষ্ট হয়ে গিয়ে জ্ঞাত তত্ত্ব যাবতীয় তত্ত্বে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তথাপি বৎসহারা গাভীর ন্যায় কাতর হয়ে পড়লেন। তমেব ধ্যাতি দেবম অপত্র কপিলাম হরি বহুবা চলিত বৎস নিষ্পেহা তাদিশতি। হে বৎস বিদুর, দেবহূতি এই পুত্ররূপী কপিল নাম হরিকে চিন্তা করতে হবে। অল্পকালের মধ্যে সেই যে সুখৈশ্বর্য গৃহ আসক্তি শূন্য হয়ে গেল। ধ্যায়তি ভগবদ রূপং দুদাহ জ্ঞান গোচরম সুতং প্রসন্ন বদনং সমস্ত ব্যস্ত চিন্তয়া ভক্তি প্রবাহ যোগেন বৈরাগ্যেন বলিয়সা যুক্তানুষ্ঠানজাতেন জ্ঞানেন ব্রহ্মহেতুনা বিশুদ্ধেন তদাত্মানাম আত্মানং বিশ্বতোমুখম সানুভূত্या চিরভূত মায়া গুণ বিশেষণ ব্রহ্মণ্যবস্থিতমতি ভগবত্या আত্মসংস্থ পুত্র কপিল জনন দেবহূতি। ধ্যানের বিষয় ধ্যান গোচরং প্রসন্ন বদনং ভগবদ রূপং, তিনি কপিলদেব যে কথা বলেছিলেন ভগবানের রূপে ধ্যানের কথা, সেই রকম ভগবানের ধ্যান করতে লাগে। ওই বিশুদ্ধ চিত্তে সেই ভগবত রূপের অঙ্গসমূহ এককালে সমষ্টি রূপে পৃথক রূপে ধ্যান করতে আরম্ভ করলেন। ভক্তি প্রবাহ রূপ যে যোগ, প্রবর বৈরাগ্য, পরিমিত আহার যা করলে ধ্যানাদি সিদ্ধ হয়। পরিমিত আহার বিহারাদি অনুষ্ঠান ব্রহ্ম অনুভব একটু শুদ্ধ ভক্তি উচ্চ জ্ঞান যোগ সহকারে বিশুদ্ধাত্মা হয়ে সর্বগত সর্বপ্রকাশ সত্যাদি গুণসমূহ তাদের হাতে শোক বিমোহ মোহাদি বিশেষ ধর্মরা দূর হতেই নিরস্ত সেই পরমাত্মার যে ভগবান বিশেষ বিশ্বতমুখ সর্বগত। বিশ্বতমুখ মানে যত রকম মুখ আছে কেন, সর্বমুখগত তিনি, সর্বত্র তিনি আছেন। বিশ্বাত্মা বিশ্বতমুখ সপ্রকাশ হেতু সত্যাদি গুণ সমূহ তাতে শোক মহাদিরূপ বিশেষ ধর্ম দূর হতেই নিরস্ত হয়ে গেল। পরমাত্মা স্বরূপ ভগবানে ধ্যান করতে করতে দেখিল জীবের একমাত্র আশ্রয় স্বরূপ ভগবান, সেই পরব্রহ্মে চিত্ত স্থাপন করলেন। নিবৃত্ত জীবপত্তিত্বা ক্ষীণ ক্লেশাপ্ত নিবৃত নিত্যগুণ সমাধিত্বা পরাবত্ত নিত্য গুণভ্রমা না সস্মান তদাত্মান স্বপ্নের দৃষ্ট বিভক্তি। তখন তার সেই যে তদা নিবৃত্ত জীবাপত্তি ত্বাদ নিবৃত্ত জীবপত্তি জীবস্ব আপদরূপ অবিদ্যা যস্যাত, সে আপদরূপ যে বদ্ধজীব ভাব, জীবের আপদরূপ অবিদ্যা যে ভাব, লিঙ্গ শরীর যে অধ্যাস, অধ্যাসটা বুঝলে কীরকম অধ্যাস, একবার আমি এইভাবে তার চিত্তকে এমনভাবে চিত্তে বসেছি, এগুলো অধ্যাস নেই। অবিদ্যাতে অধ্যাস, অজ্ঞান লিঙ্গ শরীরে অধ্যাস। আমি এই মনটাই আমি মনে চিন্তা করছি, বুদ্ধিতে বিচার করি, আমি এই বুদ্ধি আর অধ্যাস, আমি এক হয়ে গেছি। ক্লেশ উৎপাদন ও পরম শান্তি লাভ হলো, তখন এর থেকে নিবৃত্ত হয়ে গেছে। তখন যাবতীয় ক্লেশ নাশ, শান্তি ক্রমে সুসমাধি লব্ধ প্রতিষ্ঠিত, প্রকৃতি গুণ থেকে সৃষ্ট ভ্রম দূর হয়ে গেল। স্বপ্ন থেকে জাগরণ হয়ে গেলে স্বপ্নদৃষ্ট বিষয় যেমন মনে থাকে, স্মৃতিভ্রংশ উপস্থিত হয়, তখন কিছুতে মনে থাকে না।
তার স্থূল লিঙ্গ দেহের বিষয় স্বপ্নে যখন বিস্মৃত হয়ে যায়, একেবারে বিস্মৃত হয়ে গেল। তদ্দেহ পরত পোষ অপ্রকৃষার অধ্যাস সম্ভবা বভৌ মলির অবচ্ছন্ন সধুমা ইব পাব। কর্দমের যোগ প্রভাবে সমুদ্রিত যে বিদ্যাধারীগণ নিরন্তর তার সেবা করছে, বিদ্যাধারী পোষণ করছে, খাওয়াচ্ছে, সব করছে। মনোজ্ঞানী কোনো রূপ ছিল না, সমস্ত যা ইচ্ছা প্রাপ্তি হবে সেই গৃহে। হ্যাঁ, গৃহে মানে যোগসিদ্ধার গৃহ, যা ভাববে তার সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়ে যাবে। কোনো ভাব ছিল না, কিন্তু শরীরটা আমার কৃষ হয়ে গেছে, মল পঙ্খে আচ্ছন্ন হয়ে গেছে, যেন সদুমা বন্যী ধূম সহ অগ্নির ন্যায় দৃষ্ট হতে লাগে। সাঙ্গম তপ যোগময়ং মুক্ত কেশ গতাম্বরম দৈবগুপ্ত ন বুবুধে বাসুদেব প্রবিষ্ট। তার বুদ্ধ অনুক্ষণ ভগবান বাসুদেব এতে জীবনে থাকায় তপস্যা যোগ নিরত, কখন মুক্ত কেশ, কখন যোগগত বিগত বসন হয়ে যাচ্ছে, কখন কোন অবস্থায় থাকছেন অনুভব করতে পারছেন। বৈষ্ণব ভগবানই তাকে রক্ষা করছেন। এবং সা কপিলোক্তেন মার্গেণ চরিত পরম আত্মানং ব্রহ্ম নির্বাণং ভগবন্তং তমাপস। হে বিদুর, দেবহূতি এক প্রকার কপিলোক্ত যে মার্গ আচরণ করলেন, অচরেই পরব্রহ্ম ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হইলেন। ব্রহ্ম নির্বাণটা কি? ব্রহ্ম ভাব, ব্রহ্মের সমান ভাব হয়ে গেল, ব্রহ্ম সমান ভাব প্রাপ্ত হলেন। পরব্রহ্ম পরমাত্মা যে নির্মুক্ত হয়, মহাবৈকুণ্ঠনাথ ভগবানকে প্রাপ্ত হয়ে গেল। ব্রহ্ম নির্বাণ ভগবন্তং তমাপ, এইটাই যে আসল ব্রহ্ম নির্বাণ, ভগবত প্রাপ্তি ব্রহ্ম নির্বাণ। তবে আবিরাশি পুণ্যতম ক্ষেত্র তৈলক্য বিশ্রুতম নামনা সিদ্ধপদম যাত্র সা সংসিদ্ধি মুপেশ। হে বিদুর, শ্লোকটা খুব তাৎপর্যপূর্ণ। এখানে ব্রহ্ম নির্বাণ শব্দটা যে ভগবত প্রাপ্তি পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই একটু পরিষ্কার বলে দিয়েছে সঙ্গে সঙ্গে। ব্রহ্ম নির্বাণ ভগবান আপ, ভগবানকে প্রাপ্ত। তাহলে এইটাই ব্রহ্ম, আসল ব্রহ্ম নির্বাণ। ভগবত সাদৃশ্য, ব্রহ্ম সাদৃশ্য হয়ে গেলে ব্রহ্ম হয়ে গেলেন, সমস্ত শরীর সচ্চিদা আনন্দময় ব্রহ্ম, সেই শরীর প্রাপ্ত হয়ে ভগবান নির্বাণ। তদা রাশি পুণ্যতম ক্ষেত্র ত্রৈলোক্য ত্রিলোকে বিস্তৃত, সেই স্থানটির নাম হল সিদ্ধপদ। যত্র সা সংসিদ্ধ মুপেশ, যেখানে পুণ্যক্ষেত্র, সিদ্ধক্ষেত্র, সিদ্ধপদ নামে বিখ্যাত রয়েছে। যাও কত জন্ম সৌভাগ্যে গিয়ে পৌঁছেছিলেন, তার দর্শন হয়েছে সেখানে। হ্যাঁ, সেই স্থানটি দর্শন করে সেখানে যেতে যে পেরেছি, কপিল দেবের স্থান, দেবহূতি স্থান, সিদ্ধপদ, বহু সৌভাগ্যে নারায়ণের চেষ্টাতে আর আমাদের ভাগ্যে হয়েছে। সিদ্ধপদ তার নাম, স্বয়ং সিদ্ধ পেয়েছি। এই যে কত, হ্যাঁ, এ দেখা যায় পিণ্ড নেই, একটা পিণ্ডেতে বহু লোকের নাম বলেছি, তার মধ্যে বাবাজির নামটা বলে দিয়েছি, সঙ্গে সঙ্গে বাবাজি চলে গেছে, স্বর্গে চলে গেছে, মুক্ত হয়ে চলে। যোগবিধূত মট্টাং মট্টম অভূৎসরী শ্রোতসাং প্রবলা সৌম্য সিদ্ধিদা সিদ্ধ শরী। তো
তস্যাত যোগবিধূত মাত্র মত্র অভূৎসরিত। হঠাৎ মাথা ব্যবহূতি এই নদী হয়ে গেল। ওই ওখানেই সরস্বতীতেই। ওইখানে টেনে দৈহিক ধাতুমল যোগ প্রভাবে শরীর বিলীন হয়েছিল। এখন একটি শেষটা সিদ্ধি দেয়নি, স্রোতস্বতী নদী রূপে প্রভামানা হয়ে সিদ্ধগণ নিত্য তার সেবা করতে থাকে। সেইখানে নদী হয়ে গিয়ে সরস্বতীতে এই জন্য সিদ্ধ পথ ওই স্থান অত্যন্ত পবিত্র স্থান। পুরানো শহর, খুব পুরানো শহর, বাড়িগুলো সব পুরানো। কত কত স্বাভাবিক যাওয়ার পথ ঠিক মতন নাই। তারপর সেখানে সব জানে না, সকলে জানে না তো শাস্ত্রীয় শিক্ষা বহু প্রাচীন, সকলে জানে না। ওই দিনে একবার একটা বাস যায়, সেই দিয়ে বাস গ্রাম, একবার গ্রাম গুজরাট। আহমেদাবাদ থেকে যেতে হবে ঘন্টা 3। আহমেদাবাদ থেকে বাস যায়। এখন নিশ্চয়ই আরো ভালো ব্যবস্থা হয়েছে। না না, পাকা পাকা বাড়ি দেখলাম, 2 তলা 3 তলা, খুব পুরানো, 100-200 বছরের পুরানো। এখন তো আর কিছু না, আগে তো আমি তো গেলাম গুজরাট মানে এখন উন্নতি হয়েছে। কপিলপি মহাযোগী ভগবান পুতুরাশ্রমা মাতরং সমানুজ্ঞাত প্রাগ উদিছুন বিসঙ্গী। ওটা বোধ হয় 8টা, 8:30টায় ছাড়লো। আমরা তো সকাল থেকে গিয়ে বসেছিলাম, না 10টা ছাড়লো। 6টা না 7টায়, 6টা না 7টা বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। 9:30 না কত ছাড়লো, 6টা না 6:30 এরকম সেরেছে। 2টা না 1টা 1:30টার সময় গেছি, ওখানে পিণ্ড হলো। তারপরে মুড়ি খেয়ে কতক্ষণ লাগে? বাসে কতক্ষণ লাগে? অনেকটা থেকে ঘন্টা 4, 4.5 ঘন্টা। 4 ঘন্টা আর লেগেছিল, বড়দার থেকে মানে আহমেদাবাদ থেকে। বরদা থেকে আমরা তো ওই বাস স্ট্যান্ডে গেলাম, আহমেদাবাদ থেকে বাস স্ট্যান্ডটা আহমেদাবাদ, তো বাসে গেলাম। বর্ধা থেকে ওই বাসটা 9টার সময় ছাড়ে। ওখানে আমরা উপরে ওখানে আবার শ্রাদ্ধ দিলাম তো, তারপরে আমরা টিফিন করেছি। মাতৃ ষোড়শী করার পর ওখানে টিফিন করলাম, খাইলাম, খেয়ে দিয়ে 12টা 1টার মধ্যেই হয়ে গেছে। তিনি নদী হয়ে গেলেন, এটা এই অবস্থাটা কি? নদীর স্বরূপ হয়ে গেলেন না, শরীরটা এখানে মল রূপে আর রইল না, নদী হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ নদী সরস্বতী বিষয় সিদ্ধ। চারণ গন্ধর্বৈ মুনিভি অপ্সরার উরবৈ স্ত্রিয়মান সমুদ্রের দত্তা অরহণ অনিকেত আষ্টে যৌবন সমাস্থায় সংখ্যাচার্য অভিষ্ঠুত ত্রণের বি লোকানা বসন্তে সময়। বলে কপিলবি মহাযোগী ভগবান পিতাশ্রম, ভগবান যে কপিল দেব পিতার আশ্রম, মাতা দেবহূতি অনুমতি প্রাপ্ত হয়ে তিনি উত্তর মুখে যাত্রা করলেন। করে সিদ্ধ চারণ গন্ধর্ব অপ্সরা বনে স্ত্রিয়মান হয়ে তিনি সমুদ্রে দত্তারণ, সমুদ্রেতে এসে উপস্থিত হলেন। সমুদ্র তাকে অর্ঘ্যদান করলেন কপিল দেবকে। আশ্চর্য সমাজটাকা সাংখ্যাচার্য রূপে সেখানে যোগাচার্য রূপে অবস্থিত হয়েছে, অভিষ্ঠিত হয়েছে। প্রধানাম যে লোকানাম উপশান্ত, তিনি স্ত্রীলোকের উপশান্তির জন্যে সেখানে তপস্যা আরো করেন গঙ্গাসাগরে। কোথায়? উত্তর পূর্ব স্থানে। বলে অত জায়গা থাকতে এই জায়গায় এলেন। প্রথমে বললেন উত্তর দিকে যাত্রা করলেন। এটা গুজরাটের পূর্ব হচ্ছে, প্রাগ উদিসি, যে মাতুরং সমানুজ্ঞাপ প্রাগ উদিসি নিঃসন্দেহ। প্রাগ পূর্ব এবং উত্তর কোণে সেই দিকে গেলেন, মানে এই গঙ্গাসাগর।
গুজরাটের পূর্ব দিকেই হচ্ছে। হিসাব মতন দেখতে গেলে গুজরাটের পুরো পূর্বই হচ্ছে, পাক্কা পূর্ব। পারবা পাক্কা পূর্ব দিকে। ওই ঈশান কোণে আমাদের। গুজরাট থেকে যে বাংলা, পূর্ব উত্তর তো হবে না, বরং পূর্ব দক্ষিণ হবে। না পূর্ব উত্তর কোন? উত্তর কি করে হচ্ছে? হুম, এরকম সোজাসুজি একদম সোজাসুজি। এই দিকে গুজরাট একদম। গুজরাট তো এইদিকে ম্যাপে না। দেখলে সোজা একবারে সোজা পূর্ব চলে আসছে। গুজরাট তো এইদিকে না, গুজরাট তো এইদিকে। গুজরাট পশ্চিমে। সোজা পশ্চিমে। বাংলা পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিম। না, আমাদের সোজা পশ্চিমে, হ্যাঁ, আমাদের সোজা পশ্চিমে হচ্ছে গুজরাট। হ্যাঁ, তাহলে তো সোজা পূর্ব হচ্ছে। এই পূর্ব আর এই উত্তর কোণে হচ্ছে এটা, ঈশান কোণে। ভারতের পূর্ব উত্তর কোণে। হ্যাঁ, তো হতে পারে যে উনি প্রথমে উত্তর দিকে গিয়েছিলেন, উত্তর দিকে এসে পূর্ব দিকে না না না, ভারতের পূর্ব উত্তর কোণেই ওটা, গঙ্গাসাগর। ভারতবর্ষের উত্তর পূর্ব কোণেই ওটা। গঙ্গাসাগর পূর্ব উত্তর কোণ হচ্ছে। গঙ্গাসাগরটা পূর্ব উত্তর কোণ না ভারতবর্ষ। তো গঙ্গাসাগর তো ভারতবর্ষ শেষ। পূর্ব উত্তর কোণ মানে হচ্ছে ঈশান কোণ। আর ঈশান কোণে। ঈশান কোণেই তো, ভারতের ঈশান কোণে ঈশান গঙ্গাসাগর। এই যে বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গ তো উত্তর পূর্ব কোণে, গোটা দক্ষিণ ভারত কত দূর? এই তো শেষ এটা, ভারতের যে উত্তর দিকে তো শেষ এটা। ভারতের এই কোনটা হতে পারে, কিন্তু ভারতের কোণে কথাই তো বলবে না, কি ওইখানে কথা বলবে না, ওই গুজরাটের কথা বলবে। পূর্ব উত্তর কোণে, পূর্ব উত্তর কোণেতে সেখানে গেলেন সমুদ্র আছে। ওইখান থেকে এখানে বলছে, মাপটা বলছে। একম নিবেদিতং তাত যৎপৃষ্ঠ অহং এখানে তয়াল গঙ্গা, কপিলস্য সংবাদ দেবহূতেষ্ঠ পাবন। এখানে গঙ্গা এসে মিলিত হয়েছে বলে তো কপিল দেব এখানে এসে তপস্যা করছিলেন। যে যিনি এই তখন তো গঙ্গা আসেনি। এই নিষ্পাপ বিদুর, তুমি এই যে আমাকে যাহা জিজ্ঞাসা করেছিলে, আমি সেই কথা তোমার নিকট চিত্রণ করলাম। কপিল দেবহূতি এই পরম পবিত্র সংবাদ তোর নিকটে বললাম। জয় ইদম অনুসিন্নতি যো অভিধত্তে কপিল মুনের মতমাত্ম যোগ বুঝ্যম ভগবতী কৃতধি সুপর্ণ কেতা বপু লভতে ভগবত পদারবিন্দ। ইদম অনুশীলতি ইদম আত্মযোগ বুঝ্য, যে ভগবানের ধ্যান মূল সর্বশাস্ত্র রহস্য কপিল মুনের মত অনুশীলতি, যিনি নিরন্তর শুনবেন, অভিধত্তে কীর্তন গান কীর্তন করবেন, সুপর্ণ ক্ষেত গরুর ধ্বজ বে ভগবান কৃতধি বিহিত ভক্তি যোগসন, আর পারপদ্মে ভক্তি দান করবেন। ভগবত পদারবিন্দ হরি পাদপদ্ম উপলভতে, এই ভগবানের পাদপদ্ম প্রাপ্ত হবে। ভগবান এই জন্যে দুটো জিনিস, স্বয়ং গঙ্গাসাগর সঙ্গম আর হচ্ছে কপিল দেবের। কপিল দেব যখন এসেছেন তখন তো গঙ্গাসাগরের কোনো সম্বন্ধ ছিল না। না, তখন ছিল না। কপিল দেব এই জায়গা যে বেশি কিছু জায়গার মহিমা আছে। বলছি এই কপিল তেলা সবার সন্তান বংশ করে, সূর্য বংশজ কপিল, যে নাকি অগ্নিবংশজ কপিল, তার অভিসম্পাতে তার দৃষ্টিতে ওই সদর পুত্রগণ ভস্ম, এই কপিল না, দেবতী নামের ভগবান কপিল। এই যে এখন যে কপিল আশ্রম রয়েছে এতে গঙ্গাসাগরে, সেটা কি এই কপিল না অন্য কপিল? এই দেবচন্দন কপিল, সে কপিল নেই। সে কপিল ওখানে তপস্যা করছিল, তার তপস্যাতে বিঘ্ন হয়েছিল, তখনই ক্রুদ্ধ হয়ে দৃষ্টিপাত করতে ভস্মীভূত হয়েছে। শহরের যে ঘোড়া অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছিলেন ইন্দ্র, ওখানে এসে ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে তো মারতে কপিলদেবকে প্রহার করতে গিয়ে তো এখানে এই কথা লিখেছেন যে এই
এক ঈশাবতার, একজন নিরীশ্বর কপিল। ভগবান কপিল ভগবত আবির্ভাবতার কার্দমী ও বাসুদেবাংশ। তিনি ব্রহ্ম প্রভৃতি দেবগণ, ভৃগু প্রভৃতি ঋষিবর্গ, আসুরী নামক ব্রাহ্মণ, সে জননীকে সর্ববেদার্থ সমানিত সাংখ্যতত্ত্ব উপদেশ করে। আর নিরীশ্বর কপিল অগ্নিবংশজ, এই নিরীশ্বর সাংখ্য দর্শন প্রণয়ন করেছে। নিরীশ্বর সাংখ্য দর্শন বৌদ্ধ মতাবলম্বী আসুরী নামে এক ব্রাহ্মণকে বেদবিরুদ্ধ পুত্রার্ক পরিপূর্ণ সাংখ্য উপদেশ করে। কার্দমী কপিল সপ্তযুগে আবির্ভূত হন। কার্দমী অগ্নিবংশ সহ নাস্তিক্যবাদ প্রচারক কপিল ত্রেতাযুগে উদ্ভূত হন। দেবহূতি নন্দন কপিলই শেষর সাংখ্য দর্শন আদিকর্তা। তিনি সাংখ্য দর্শন নামে কোনো বিশেষ গ্রন্থ প্রণয়ন করেন নাই, তথাপি তৎপ্রণীত সাংখ্যমত শ্রীমদ ভাগবতাদি গ্রন্থে স্পষ্ট রূপে গেছে। কপিল মাতা দেবহূতিকে সাংখ্যমত বলেছেন, তাতে শুদ্ধভক্তি যোগের অনেক কথা পাওয়া যায়। শালকাদের মূর্তিকে পর্যন্ত বিশেষরূপে গ্রহণ করেছে। ঈশ্বর কপিল পঞ্চবিংশতি তত্ত্ববাদী ভগবত আবির্ভাবতার, কার্দমী কপিল ষড়বিংশতি তত্ত্ববাদী। ত্রেতা যুগে অগ্নিবংশজ কপিলই সগর রাজার বংশ ধ্বংস করে এবং কার্দমী কপিলুক্ত সাংখ্যমত গ্রন্থ নিবদ্ধ করিয়ে সাংখ্য দর্শন নামে প্রচার করে। কিন্তু ত্রেতা যুগের অগ্নিবংশজ কপিলের পঞ্চবিংশতি তত্ত্ব প্রতিপাদক সাংখ্য দর্শনখানি সত্যযুগের কার্দম কপিলের ষড়বিংশতি তত্ত্ব প্রতিপাদক সাংখ্য মতেরই সার সংকলন হইলেও উহাতে মত পার্থক্য আছে। এই সকল মতই শ্রুতিবিরুদ্ধ নাস্তিক মত। পরাশর পুরাণে লিখিত আছে, অক্ষপাত প্রণীত ন্যায় দর্শন, কণাদ প্রণীত বৈশেষিক দর্শন, কপিল প্রণীত সাংখ্য দর্শন, ওই কপিল, এবং পাতঞ্জলিকৃত যোগদর্শন শ্রুতিবিরুদ্ধ অংশ সকল সুপ্তেক স্মরণ সাধুগণ কর্তৃক পরিত্যাগ। বিষ্ণু পুরাণে উক্ত হয়েছে, কতগুলি বিরুদ্ধ মত স্বীকার করে সাংখ্যাদি শাস্ত্র উক্ত হয়েছে। অসুরগণে মোহনার্থে এই সকল কৌশল করা হয়েছে। অতএব শ্রুতিগণ উহাদের হেয়াংশ পরিত্যাগ করে উপাদেয় অংশ গ্রহণ করবেন। সুতরাং ভগবদত্ত কবির মুনির মত বললে ষড়বিংশতি তত্ত্ব প্রতিপাদন ঈশ্বর আরাধনা লক্ষণ যুক্ত তত্ত্বজ্ঞানী বুঝিতে হবে। এটি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমংসায় সংহিতায় বা শিক্ষা তৃতীয় স্কন্ধে বিদুমেত্য সংবাদ কপিল নামখ্যান নাম ত্রয়োবিংশোধ্যায়, কপিলখ্যান নাম 300 অধ্যায়। পাবনে ভো বৈষ্ণব দুই কপিলের স্থান একই জায়গায় অনেক বিভ্রান্ত। হ্যাঁ, দুই কপিলের স্থান একই জায়গাতে বিভ্রান্তি হয়ে পড়ে। এই একই জায়গায় এসেছিলেন উনি সত্যযুগী ত্রেতা যুগে। দেবহূতি নন্দন কপিল সত্যযুগে, ইনি ত্রেতা যুগে। এখন দুই কপি ওইখানেও সমস্যা আছে। এখন যে বিগ্রহ আছেন সেটা বিগ্রহ তো দেবহূতি নন্দন কপিলেরই। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরে
দেবেন্দ্র কুমার
পালন বিষ্ণু আর কৃষ্ণ তো একই, সেই ভগবানের ইচ্ছা মতো পালন করা যায়। এটা বলদেব করছেন, শঙ্কর্ষণই বিষ্ণুরূপী করছেন। তবে ইচ্ছা মতো কৃষ্ণ করে পালন, হ্যাঁ কৃষ্ণ অবতারই, আর সব অবতার তো হ্যাঁ, কৃষ্ণ ইচ্ছা তো সব অবতার আর বিষ্ণু আর কৃষ্ণ তো একই বস্তু। একই বস্তু, অবতার অবতারই আছে না। হ্যাঁ আর একটা জিনিস পরিষ্কার, বলরাম আর কৃষ্ণ একই, তো কৃষ্ণ ইচ্ছা নিয়ে বলরাম কাজ করতে হবে, এদিকে হচ্ছে রাম লক্ষ্মণ ভরত অবতারের তো হেতু অবতারদের কাজ জানবে না, তো সেটা এইভাবে করবে। नम नम तुलसी महारानी बिंदे महारानी नमो
हरिहराय नमः कृष्ण यादवाय नमः
हेतु समानो धर्म विष्णु विष्णु तादृग विष्णु तो विभाति विभाति गोविंदवादी पुरुषम प्रबंध भगवान কি বলছে যে যেমন দিয়ে একটা দ্বীপ জ্বলে যেমন তার থেকে আমাদের অসংখ্য দ্বীপ জ্বলে যায় দীপা চিরেব দশান্তর দীপায় দ্বীপের সমানও দরকার তাতে বিষ্ণুর চয়া বিভাগ সেই রকম বিষ্ণু তোমার থেকেই প্রকাশিত হয়েছে গোবিন্দমানি গোবিন্দ থেকে এসব ধীর মিনা থাকে এসব ধীর কুমার এসব ধীর করা কৃষ্ণ থেকে কৃষ্ণ হয়েছে হ্যাঁ সবই হয়েছে जय श्री श्री रानंद जी गिरधारी विद्याम धर्मदा जनार्दना शुक्ला संसंग उत्तर लीला विश्वस्त शुक्ल भक्ति गौण विष्णु विश्राम महाराज उत्तर लीला विश्वस्त शुक्ल शुक्लांग सरस्वती शुक्ल पूर्वाज शिला गोक्षो दर्शन महाराज शिला सच्चिदानंद भक्तिनंद ठाकुर जी शिला विश्राम सागर गंगानंद महाराज जी शिला बलदेव विद्याभूषण जी शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी शिला रत्नम शिवानंद श्रीमाचार्य सुनीता जी शिला कृष्णदास शिला गोस्वामी जी शिला वृंदावन दास ठाकुर जी शिला शब्दानंद कृष्ण जी राय रामानंद प्रभु जी कृष्ण विदास ठाकुर श्री को सनातन भट्टी गुरुनाथ श्री गोपाल भट्टदास में प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवाय श्री भक्त प्यारी धाम की जय संप्रदाय की जय प्यारी आचार्य की जय अनंत कोटि वैष्णव वृंद की जय भगवान गुरु बद्री जय गंगायम संकीर्तन की जय चैतन्य मठ की जय श्री शांति भजन गुरु जय भक्ति विनाश सिंह देव की जय श्रीमद् भागवत ग्रंथ की जय श्री कपिल देव की जय देवहूति माता की जय स्वागत भक्तवृंद की जय निताय गौर प्रेमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्चष्टोत्तर शत श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताय गौर प्रेमानंदी हरि हरि बोल।